আসসালামু আলাইকুম গাইস। আমরা সবাই কষ্ট করে টাকা ইনকাম করি। আর এই টাকা অনেক সময় ব্যাংকে চলে না, দোকানদার নিতে চায় না, এমনকি ভিক্ষুকও নিতে চায় না। এই টাকার বিনিময়ে আমাদের হয় একটা চকলেট দিবে দোকানদার, না হয় আপনাকে একটা কেক দিবে, যে কোনো কিছু, কিন্তু এই টাকা নিতে চাচ্ছে না। তো এই 1 টাকা 2 টাকা বা 5 টাকার কয়েন কেউ এখন ভিক্ষুকও নিতে চায় না, এমনকি ব্যাংকে গেলে এ টাকা নিতে চায় না। তাহলে এ টাকা কি অচল? আমার হচ্ছে, আর ব্যাংকের কথা কি বলবো, প্রথমত ব্যাংকের কথাটাই আসি। ব্যাংকে তো আপনার 50 টাকার নোটও নিতে চায় না, আর সেরা টাকা নিতে চায় না। তাহলে মানুষ, আমরা যারা ইনকাম করি, আমরা যারা করি, এই টাকাগুলো কোথায় চালাবো? এই টাকাগুলো কোথায় চালাবো? এই 5 টাকা, 1 টাকা, 2 টাকা দোকানদার বলে যে এই টাকাগুলো তারা কোথাও দিতে পারতেছে না, যারা বড় বড় ব্যবসায়ী তারা নিতেছে না। তাহলে দোকানদার, ছোট দোকানদার কী করবে? ভিক্ষুক, তারা ভিক্ষা 2 টাকা বা 1 টাকা বা 5 টাকা দিলেও নিতে চাচ্ছে না, কয়েন নিতে চাচ্ছে না। কেন? এই টাকাটা তারা অন্য কোনো জায়গা থেকে বাজারও করতে পারতেছে না। তো ব্যাংক কর্তৃপক্ষর কাছে আমার অনুরোধ, এই টাকারগুলো আমরা কি করব, বা যাদের কাছে জমানো আছে তারা কি করবে, এর একটা ব্যবস্থা নেওয়া উচিত। এই টাকা, এই যে 1 টাকা, 2 টাকা, 5 টাকা, এই তিনটা কয়েন, তিনটা কয়েনের বিনিময়ে আমরা যদি কোনো জিনিস 9 টাকা দাম হয়, হয় 1 টাকার চকলেট আনি, নইলে 1 টাকা আনি না, আমরা দোকানদারের কাছে থাকে। অথবা কোনো জিনিস যদি 17 টাকা হয়, 18 টাকা, 1 টাকা আমাদের দিতে পারে না, মানে এরকম একটা সমস্যা। তো এই সমস্যা থেকে সমাধানের যে কোনো ব্যাংকের একটা পদক্ষেপ নিতে হবে, বা আইন প্রশাসনের একটা পদক্ষেপ নিতে হবে, না হলে তো আর হবে না। 1 টাকা 2 টাকার কয়েন, 5 টাকার কয়েন এখন কেউই নিতে চায় না, ভিক্ষুকরা নিতে চায় না, ব্যাংক নিতে চায় না, দোকানদার নিতে চায় না। তাহলে যাদের কাছে জমানো আছে তারা এই টাকাগুলো কী করবে? অনেকের কাছে, মানে অনেক দোকানদার কাছে আছে, মানে কি বলবো, ব্যাগ ভর্তি কয়েন আছে, তারা বড় বড় প্রতিষ্ঠানকে দিতে পারতেছে না, এই টাকা দিয়ে তারা পণ্য কিনতে পারতেছে না। তাহলে তাদের তো দোষ দিতেছি না, দোষ দিতেছি ব্যাংকের, দোষ দিতেছি মেন্টালিটির আমাদের। তো আমি প্রশাসন ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি যে এর একটা সুস্থ ব্যবস্থা করেন, আপনারা আমাদের একটা সমাধান দেন।